পূরণের জন্য অনেক কাজই তো আপনারা করেন, কিন্তু আপনারা কি জানেন এই একটি তেজপাতার একটি কলম দিয়ে কিন্তু আপনি আপনার মনের যে কোনো একটি ইচ্ছা খুব সহজেই পূরণ করে ফেলতে পারবেন। তার আগে আমি বলে রাখি, শুদ্ধ মনে কিন্তু কাজটি করতে হবে, কারণ তেজপাতার এই টোটকাটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনি করতে পারলে শুদ্ধ মনে বিশ্বাসের সাহায্যে তাহলে সেই ইচ্ছায় কিন্তু আপনার পূরণ হতে বাধ্য। কি করবেন, একটা তেজপাতা নেবেন এবং একটা পেন নেবেন, যদি সেটা লাল কালি হয় তো খুব ভালো হয়, মার্কার পেনও নিতে পারে, যদি লাল কালি না হয় ব্লু কালি পেন নেবেন এবং সেই পেন দিয়ে আপনি এখানে আপনার মনের ইচ্ছাটা লিখবেন। লেখার পর আপনি সেটিকে একটা আগুনে পোড়াবেন, তবে আগুনে পোড়াবার সময় একটি বাতি আপনি আগে থেকে জ্বালিয়ে রাখবেন। সেই বাতির আগুনে কিন্তু এই তেজপাতা যখন পোড়াবেন অবশ্যই কিন্তু মনে মনে যে ইচ্ছাটা আপনি তেজপাতায় লিখবেন সেটাকে 3 বার মনে মনে বলবেন। অর্থাৎ যখন আগুনে পোড়াবেন যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়াটার দিকে তাকিয়ে আপনাকে সেই ইচ্ছাটা মনে মনে 3 বার বলতে হবে এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি যদি আপনি মনে মনে জপ করতে পারেন 3 বার, যদি অন্য কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন ইচ্ছা পূরণে সেই মন্ত্রটা আপনি জপ করতে পারেন। যখন তেজপাতাটা এখানে পুড়ে শেষ হয়ে যাবে তেজপাতা ছাইটা আপনি নেবেন। তো তার আগে আপনাকে কি করতে হবে, যখন আগুনটা ধরাবেন তখন কিন্তু নিচে কোনো পাত্র রেখে দেবেন যাতে সেই ছাইটা তাতে পড়ে এবং সেই ছাইগুলো আপনি হাতে করে নিয়ে ফু দিয়ে উড়িয়ে দিতে পারেন বা অন্য কোনো স্থানে কিন্তু রেখে দিতে পারেন। তো এই কাজটি যদি আপনি ভক্তি এবং বিশ্বাসের সাহায্যে তেজপাতা দিয়ে করতে পারেন তাহলে কিন্তু 100% গ্যারেন্টি আপনার যে কোনো একটি মনের ইচ্ছা নিয়ে যেটা আপনি করবেন সেই ইচ্ছাটা কিন্তু খুব সহজেই পূরণ হবে, কারণ এই ইচ্ছাটা কিন্তু ইউনিভার্সের কাছে সরাসরি পৌঁছে যায়। যখন তেজপাতাটা পুড়ে ছাই হচ্ছে তখনই কিন্তু ইউনিভার্সের কাছে আপনার ইচ্ছাটা খুব সহজে প্রকাশ পাচ্ছে। তো অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করে ফেলুন, দেখুন আপনার মনের ইচ্ছা কিন্তু যে ইচ্ছা নিয়ে করেছেন সেই ইচ্ছা কিন্তু খুব সহজেই পূরণ হবে।